আল্লাহ রে, আমার ভাই তো তিনটা মাইয়া, আমি কি করবো? ঢাকাই সিনেমার 90 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা বনশ্রী মারা গিয়েছেন। মঙ্গলবার সকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমি 90 দশকের জনপ্রিয় নায়িকা ছিলাম। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি সহ একাধিক জটিল রোগে ভুগছিলেন নায়িকা বনশ্রী। তবে টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারেননি। নিজের চিকিৎসার জন্য মৃত্যুর আগে ভিক্ষা পর্যন্ত করেছিলেন নায়িকা। সে ওষুধ কেনার টাকা আমার কাছে নাই, তবুও মেলেনি চিকিৎসা। অবশেষে সরকারি হাসপাতালে 12 দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে পরপারে পাড়ি জমালেন নায়িকা। একটা সময় মান্না, রুবেল, ইলিয়াস কাঞ্চনদের মতো দেশেরা নায়কদের বিপরীতে অভিনয় করেছেন বনশ্রী। ছিল না কোনো কিছুর অভাব, থাকতেন বড় বড় অট্টালিকায়, কিন্তু সব হারিয়ে মৃত্যুর আগে নিজের চিকিৎসার জন্য ভিক্ষা পর্যন্ত করেছিলেন এ নায়িকা। জনপ্রিয় নায়িকা হয়েও পাননি মাথা গোঁজার একটু ঠাঁই, বাধ্য হয়ে থেকেছেন বস্তিতে। এমনকি অর্থের অভাবে নিজের ছেলেকে বড় করেছেন এতিমখানায়। সব মিলিয়ে এক প্রকার ভয়াবহ জীবন পার করেছেন নায়িকা বনশ্রী। 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে সুখে সংসার ছিল বনশ্রীর। তবে হঠাৎই এক অজানা কারণে ভেঙে যায় তাদের সুখের সংসার। ছেড়ে যায় স্বামী ও বড় 2 মেয়ে। বিচ্ছেদের পরে একমাত্র ছেলেকে নিয়ে বস্তিতেই ঠাঁই হয় জনপ্রিয় এই অভিনেত্রীর। টাকার অভাবে ছেলেকে কাছে পর্যন্ত রাখতে পারেননি অভিনেত্রী। তাই তো ছেলেকে এতিমখানায় দিয়ে দেন বনশ্রী। বলা যেতে পারে মৃত্যুর আগে বস্তিতে থেকে অকল্পনীয় যন্ত্রণা সহ্য করেছেন নায়িকা। তো ভিউয়ার্স, আমরা চিত্রনায়িকা বনশ্রীর আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন এই নায়িকাকে জান্নাতবাসী করেন।